ছন্দে ছন্দে হিসাব বিজ্ঞান অর্জন করি প্রকৃত জ্ঞান। ব্যয় সম্পদ আদায় চিনতে পারলে কে ঠেকায়। হিসাব বিজ্ঞানের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো তোমরা। হিসাব বিজ্ঞানের প্রকৃত বিশুদ্ধ জ্ঞানের জগতে আমি রিয়াজউদ্দিন তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ক্লাসটি থেকে শিখতে পারবে খতিয়ানের শ্রেণীবিভাগ। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, বাস্তবভিত্তিক উদাহরণসহ বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ সমেত এই ক্লাসটি তোমাদের ব্যাপক উপকারে আসবে, তাই সম্পূর্ণ ক্লাসটি দেখার অনুরোধ রইল। চলো এবার বিস্তারিত জেনে নিই। শিক্ষার্থী বন্ধুরা, কোনো একটি খতিয়ান করতে যে প্রশ্ন দেওয়া থাকে সেই প্রশ্ন থেকে সম্ভাব্য যতগুলো খতিয়ান করা যায় সবগুলো খতিয়ানকে একত্রে সাধারণ খতিয়ান বলা হয়ে থাকে। এই সাধারণ খতিয়ান দুই ধরনের, যথা ব্যক্তিক খতিয়ান এবং অব্যক্তিক খতিয়ান। আর শিক্ষার্থী বন্ধুরা, এই ব্যক্তিক খতিয়ান হলো দুই ধরনের, যথা দেনাদারের খতিয়ান এবং পাওনাদার খতিয়ান। আর এই অব্যক্তিক খতিয়ানও দুই ধরনের, যথা প্রাইভেট খতিয়ান এবং নামিক খতিয়ান। শিক্ষার্থী বন্ধুরা, এই যে প্রাইভেট খতিয়ান কাকে বলে? সম্পদ এবং দায় নির্দেশক যে হিসাব খাতগুলো আছে সেগুলোর জন্য যে আমরা খতিয়ান করি সেগুলো হলো প্রাইভেট খতিয়ান। আর আয় এবং ব্যয় বিষয়ক যে হিসাব খাতগুলো আছে তাদের জন্য যে আমরা হিসাব করি বা খতিয়ান করি সেগুলো হলো নামিক খতিয়ান। পক্ষান্তরে এই বিবিধ দেনাদার এবং বিবিধ পাওনাদারদের আলাদা আলাদা নামে নামে, যেমন করিম, রহিম, জামাল, কামাল, এরকম দেনাদারদের নামে নামে, পাওনাদারদের নামে নামে যখন কোনো খতিয়ান করি সেগুলোকে বলা হয় সহকারী খতিয়ান। আর শিক্ষার্থী বন্ধুরা, এই ব্যক্তিক খতিয়ানকে মূল খতিয়ান নামে আখ্যায়িত করা হয়। তোমরা যারা এসএসসি লেভেলের শিক্ষার্থী বা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, তাদের বইতে এই তিন ধরনের খতিয়ানের কথা বলা হয়েছে: সাধারণ খতিয়ান, মূল খতিয়ান এবং সহকারী খতিয়ান। তো সহকারী খতিয়ান হলো যখন কোনো ব্যক্তির নামে নামে খতিয়ান করা হয় সেগুলো সহকারী খতিয়ান। মূল খতিয়ান হলো যখন কোনো ব্যক্তির নামে পাওনাদার এবং দেনাদার কমন নাউনের নামে যখন কোনো খতিয়ান করা হয় সেগুলো হলো ব্যক্তিক খতিয়ান। আর সাধারণ খতিয়ান বলতে কোনো একটি প্রশ্ন থেকে সম্ভাব্য যতগুলো সর্বোচ্চ খতিয়ান করা যায় তাকে সাধারণ খতিয়ান বলা হয়। তাহলে চলো এখন আমরা বাস্তব উদাহরণের সাহায্যে এই ক্লাসিফিকেশনটা বুঝে নিই। আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা, খতিয়ান করার প্রথম কাজ প্রশ্ন থেকে জাবেদা করা। এই যে মনে করো এটা একটা প্রশ্ন, এখানে খতিয়ান করতে বলা হয়েছে, তো এটার খতিয়ান করার জন্য আমাদের প্রথমে জাবেদা করতে হবে। এই যে জাবেদা করলাম। দ্বিতীয় কাজ হলো শিক্ষার্থী বন্ধুরা, যে জাবেদা করা হলো সে জাবেদায় কয়টা হিসাব খাত আছে সেটা বের করা। এই যে এই 9টা হিসাব খাত আছে এই জাবেদার মধ্যে। এই জাবেদা থেকে কিভাবে এরকম হিসাব খাত বের করতে হয় এ নিয়ে আমার ক্লাস আছে, খতিয়ানের প্লেলিস্টটি দেখো তোমরা, আশা করি পেয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে একটা প্রশ্নে থেকে বা একটা প্রশ্নের জাবেদা থেকে যে আমরা সর্বোচ্চ 9টা হিসাব খাত পেলাম, এই যে 9টা হিসাব খাতের জন্য যে আমরা 9টা খতিয়ান করব, সবগুলো খতিয়ানকে একত্রে সাধারণ খতিয়ান বলা হয়। এই যে দেখো এখানে মোট 9টা খতিয়ান আছে, এগুলো সবগুলো একত্রে হলো শিক্ষার্থী বন্ধুরা সাধারণ খতিয়ান। তাহলে সাধারণ খতিয়ান হলো 9টি। সাধারণ খতিয়ান দুই ধরনের, ব্যক্তিক খতিয়ান এবং অব্যক্তিক খতিয়ান। এখানে ব্যক্তিক খতিয়ান আছে 2টি আর অব্যক্তিক খতিয়ান আছে 7টি। ব্যক্তিক খতিয়ান 2টি কি কি দেখো, এই যে পাওনাদার এবং এই যে দেনাদার। পাওনাদারের জন্য খতিয়ান করা হয়েছে, দেনাদারের জন্য খতিয়ান করা হয়েছে, এজন্য এগুলো হলো ব্যক্তিক খতিয়ান। আর শিক্ষার্থী বন্ধুরা, এই 9টার মধ্যে 2টা ব্যতীত বাকি যে 7টা আছে এগুলো হলো সব শিক্ষার্থী বন্ধুরা অব্যক্তিক খতিয়ান। এই জন্য বলেছি অব্যক্তিক খতিয়ান 7টি। এই যে যন্ত্রপাতি, ব্যাংক, ক্রয়, মূলধন, বিজ্ঞাপন, বিক্রয়, নগদান, এগুলো সব হলো শিক্ষার্থী বন্ধুরা অব্যক্তিক খতিয়ান। আর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনে রাখবে এই ব্যক্তিক খতিয়ানগুলো কি মূল খতিয়ান বলা হয়। তাহলে ব্যক্তিক খতিয়ানও 2টি, মূল খতিয়ানও হবে 2টি। পক্ষান্তরে শিক্ষার্থী বন্ধুরা, যখন এই ব্যক্তির নামে নামে বা মূল খতিয়ানের আলাদা আলাদা পৃথক নামে নামে যখন আমরা খতিয়ান করব সেগুলো হবে সহকারী খতিয়ান। মনে করো আমরা জনাব করিমের নামে একটা খতিয়ান করলাম, রহিমের নামে একটা খতিয়ান করলাম, রায়ান ট্রেডার্সের নামে একটা খতিয়ান করলাম, কাইসান এন্টারপ্রাইজের নামে একটা খতিয়ান করলাম, জাইয়ান স্টোরসের নামে আরেকটা করলাম, আপন অ্যান্ড সন্সের নামে আরেকটা করলাম। যখন এরকম কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের
নামে নামে আলাদা আলাদা খতিয়ান করা হবে শিক্ষার্থী বন্ধুরা, সেগুলি হবে সহকারী খতিয়ান। এরা কিন্তু ব্যক্তি, খেয়াল করো, এই ব্যক্তির নামে নামে যখন হয় তখন সেগুলো হয় সহকারী খতিয়ান। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে মোট 6টি সহকারী খতিয়ান আছে। এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা জানবো এই যে অব্যক্তিক খতিয়ান, সে অব্যক্তিক খতিয়ানগুলো আমরা জানি দুই ধরনের, প্রাইভেট খতিয়ান এবং নামিক খতিয়ান। এখানে প্রাইভেট খতিয়ান আছে 4টি। প্রাইভেট খতিয়ান হলো যেই খতিয়ানগুলো এই 9টার মধ্যে সম্পদ এবং দায়ের জন্য করা হয়েছে সেটা হলো প্রাইভেট খতিয়ান। দেখো, নগদান সম্পদ তাই প্রাইভেট খতিয়ান, মূলধন দায় তাই প্রাইভেট খতিয়ান, ক্রয় কিন্তু ব্যয় প্রাইভেট খতিয়ান হবে না, বিক্রয় আয় প্রাইভেট খতিয়ান হবে না, তারপরে বিজ্ঞাপন এটা হবে না, ব্যাংক সম্পদ, যন্ত্রপাতি সম্পদ। তাহলে এই দুইটা হলো শিক্ষার্থী বন্ধুরা প্রাইভেট খতিয়ান। তাহলে দেখো এখানে মোট প্রাইভেট খতিয়ান আছে 4টা। আর শিক্ষার্থী বন্ধুরা এই 9টার মধ্যে যেগুলো আয় আর ব্যয়ের জন্য করা হয়েছে সেগুলো হলো শিক্ষার্থী বন্ধুরা নামিক খতিয়ান। এই যে দেখো শিক্ষার্থী বন্ধুরা, ক্রয় এটা হলো তোমার একটা ব্যয় তাই নামিক খতিয়ান, বিক্রয় আয় নামিক খতিয়ান হবে, বিজ্ঞাপন ব্যয় তাই নামিক খতিয়ান হবে। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে নামিক খতিয়ান আছে 3টা। যখন এরূপে শিক্ষার্থী বন্ধুরা ব্যয় এবং আয়গুলোর জন্য কোনো খতিয়ান করা হয় সেগুলো হলো নামিক খতিয়ান। সম্পদ আর দায়ের জন্য হলে সেগুলো হবে শিক্ষার্থী বন্ধুরা প্রাইভেট খতিয়ান। আর নামিক খতিয়ান আর প্রাইভেট খতিয়ানকে একত্রে বলে অব্যক্তিক খতিয়ান। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অত্যন্ত ব্যাখ্যা বিশ্লেষণমূলক ও তথ্যবহুল এই ক্লাসটি থেকে তোমরা ব্যাপক উপকৃত হয়েছ। তাই অনুরূপ মজার ক্লাস পেতে আমার চ্যানেলটি নিয়মিত দেখার অনুরোধ জানিয়ে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।